আমাকে দিন না। না থাক বাহাদুর। চাপ। শ্রী, এই তো অট্টালিকা। আয় ভেতরে আয় আয়। সিটিং কাম ডাইনিং রুম। না, তোর এজেন্সির যে বেশ রমরমা চলছে সেটা আর। এই তো বাহাদুর ধর। চাপ। বলো তো উনি কে? জানি স্যার, উনি রঞ্জন বাবু। ভেরি গুড। নিয়ে যাও ঘরে। হাই উপরে আয়। চল। বেডরুম সব ওপরে বুঝলি। ও এটা আমাদের ঘর। আচ্ছা। আর এটা তোর। বাহ, বেরে নাইস এন্ড কোজি। গুড। তুই চান টান করে ফ্রেশ হয়ে নে, বাহাদুর তোকে চা দিয়ে দেবে, আরও লাঞ্চও দিয়ে দেবে। সে কি রে, তুই? আজকে দিনটা ক্ষমা করে দে ভাই, একবার অফিস না গেলেই নয়। তবে কাল থেকে আছি কিন্তু তোর সঙ্গে ফুল টাইম, প্রমিস। প্রমিস? অগত্যা। চেষ্টা করছি সন্ধ্যের মধ্যে ফিরে আসার। টাটা। সন্ধে। হুম। জন মিডলটন ব্রাউন, 1886। কন্ডিশন তো বেশ ভালোই। তা তুই এটা পেলি কি করে? তোর এই ইকবাল নাকি তার কাছ থেকে? মকবুল মকবুল। 100 টাকা দর চেয়েছিল, আমি বললাম 50, আলটিমেটলি 75-এ রফা হলো। কিন্তু এই ব্রাউন সাহেব করতেনটা কি? এই শহরেই কোনো এক স্কুলে শিক্ষকতা করতেন। সাহেব ডায়েরিতে নিজের কথাই বেশি লিখেছেন বুঝলি। এছাড়াও কালিম্পং শহরের কথাও আছে, পাহাড় গাছপালা। তাছাড়া ওর নিজের ফুলের বাগানের কথাও লিখেছেন এক জায়গায়। মানে এভারগ্রিন লজের? এছাড়াও ইংল্যান্ডের সাসেক্স অঞ্চলে ওনার পৈতৃক বাড়ির কথা, ফেলে আসা ফ্যামিলির কথা। ওনার বউয়ের উল্লেখও পাবি, এলিজাবেথ, যিনি কয়েকদিন আগে মারা গেছেন। সবই তো বুঝলাম, কিন্তু এই এভারগ্রিন লজ দেখার জন্য তুই কালিম্পং ছুটে এলি কলকাতা থেকে, এই ব্যাপারটা ঠিক বুঝলাম না। একটু জেরে কাজ তো। নিশ্চয়ই কাশবো। এই এভারগ্রিন লজ দেখতে ছুটে আসার পেছনে কারণ একটাই, সাইমন। সাইমন? সাইমন নামে এক ব্যক্তির উল্লেখ বারবার ডায়েরিতে আছে। তবে তিনি যে এক্স্যাক্টলি কি ছিলেন, মানে সাহেবের ভাই না বন্ধু না ভাগ্নে না ছেলে, সেটা ডায়েরি পড়ে বোঝার কোনো উপায় নেই। তবে সাহেবের যে সাইমনের প্রতি একটা প্রগাঢ় ভালোবাসার টান ছিল, সেটা কিন্তু ডায়েরি পড়লেই বোঝা যায়।